ব্যাংক থেকে আমার নামে 8 লাখ টাকার ফিক্সড ডিপোজিট। প্রথমে ভেবেছিলাম ভুল বা প্রতারণা হবে, কিন্তু মনটা কেমন করে উঠলো। বাবাকে আমি জিজ্ঞাসা করলাম, বাবা আমি যে 2000 টাকা জমিয়েছিলাম সেটা দিয়ে আমার মুখের এই তিলটা তুলে ফেলতে চাই। বাবা বিরক্ত হয়ে তাকালেন আর বললেন, আজে বাজে কথা বলিস না তো, এই তিলটা তোর অশুভ চিহ্ন। সৎমা তখন মিষ্টি গলায় বললেন, পড়াশোনা শেষ হলে তারপরে করিয়ে দেব। কিন্তু এই কথাটা আমি তাদের মুখে বহুবার শুনেছি, কিন্তু এখন পর্যন্ত তারা সেই কাজটা করে দেয়নি, আর কখনো এটা সত্যিও হয়নি। আমি কাজ করে রোদে পুড়ে ক্লান্ত হয়ে ওই 2000 টাকা জোগাড় করেছিলাম, তবুও সেটা আমার জন্য নষ্ট। আর আমার সৎ বোনের জন্য হাজার হাজার টাকা মুহূর্তেই খরচ করা সম্ভব হয় আমার বাবার পক্ষে। হঠাৎ আমি বলেই ফেললাম, আমি কি আপনার মেয়ে না? বাবার চোখ রাগে লাল হয়ে উঠলো। তারপর বললেন, আজ বলে দিচ্ছি, ওই মেয়েটাই আমার আসল মেয়ে, তুই আমার আসল মেয়ে না। আমার বুকটা যেন ফেটে গেল। মা মারা গেছেন 10 বছর আগে, আর আজ বুঝলাম আগে থেকে বাবার অন্য কোথাও সংসার ছিল। মায়ের কথা মনে পড়তেই চোখটা ভিজে গেল। শেষের দিনগুলোতে মা অনেক কষ্টে ছিলেন, তবু আমাকে দেখলে সবসময় হাসতেন। এরপর আমি দুধের কার্টুনটা ছুঁড়ে ফেলে দিলাম। তারপরই আমার গালে একটা কষে থাপ্পড় পড়লো। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি চুপ করে নিজের ছোট্ট অন্ধকার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। এই বাড়িতে মোট 5টা রুম, সবাইয়ের জন্য আলাদা আলাদা জায়গা আছে, শুধু আমার জন্য নেই। আমার জন্য এই বাড়ির সিঁড়ির নিচে অন্ধকার ঘরটা আছে। কিছুক্ষণ পর সৎমা এলো, 1 প্লেট শুকনো আঙুর হাতে, আর বলল, খেয়ে নাও। আমি জানি যেগুলো ওদের মেয়েদের পছন্দ না সেগুলোই আমার জন্য খেতে দেয়। তার